দই পাবদা করব তো আমি সব সময় কিন্তু এই দইটা মাছের সঙ্গে মাখিয়ে নিই, যে কোনো কাজই করি না কেন। তবে আজকে তো একটু দেরি হয়ে গেছে, তো মাছটা বার করলাম ফ্রিজ থেকে, মাছটা আবার ন্যাচারাল এতে এলো, নর্মাল টেম্পারেচারে এলো, করে ভাজতে ভাজতে দেরি, তো সেজন্য মাছে আর ম্যারিনেট করা হয়নি তোমার দইটা। তো আমি কি করব, এই যে দইটাকে দেখো, এটাতে একটু নুন আর একটুখানি তোমার চিনি দিয়ে আমি ভালো করে এটাকে এটাকে ফেটিয়ে রেখেছি। এটা কিন্তু টক দই, ওই মিষ্টি দইটা শেষ হয়ে গেছিলো, এবার মিষ্টি দই থেকে একটু সাজা নিয়ে, দম্বল বা সাজা নিয়ে আমি একটু এটা বানিয়েছি। তো এর মধ্যে যেটা দিয়ে দেবো, আমি দিয়ে দেবো একটুখানি সস, একটু সস দিলাম, আচ্ছা একটু সস দিলাম, ঠিক আছে। এর মধ্যে দিলাম সস, তারপরে দিলাম এখানে একটু দেখো, এখানে বাটা আছে একটু জিরে আদা বাটা আছে, সেটা একটু দিলাম, একটু আদা বাটা, ওটা কিন্তু শুধু অল্পই আছে দেওয়া, বেশি নেই, অল্পখানি, মানে আদা কম ছিল, জিরেটা একটু বেশি ছিল, তো এইখানে আদাটা দিলাম। আচ্ছা, এবার যেটা করব, পেঁয়াজ আর রসুন, এই পেঁয়াজ আর রসুন কিন্তু আমি তেলে ভাজবো, অতটা রসুন দেবো না, হাফ দেবো। তো অলরেডি এটা আমি পেঁয়াজ আর রসুন তেলে ভেজে এই মশলাটা, এবার এর মধ্যে আমি দেব একটু লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কাটা তো শেষ হয়ে গেছে, তো একটু লঙ্কার গুঁড়ো দিলাম। এবার দেব একটু হলুদ গুঁড়ো, একটু হলুদের গুঁড়োও দিলাম। তবে দই পাবদা করতে যাবো যখন, তখন কিন্তু দেবো আমি ফোড়ন, কি বলো তো, কালো জিরে। এটা যে জিরো ফোড়ন ঠিক খেলবে না, দই পাবদা করতে গেলে আমাকে দিতে হবে কালো জিরে ফোড়ন, পাঁচ ফোড়নও মানাবে না এটা, কালো জিরে একটা শুকনো লঙ্কা দেবো। আচ্ছা, এটাকে ভালো করে একটু মশলাটা এই দইয়ের সঙ্গে ফেটিয়ে নিই, তারপরে আসছি। আচ্ছা, রসুন সুন্দর আমার ভাজা হয়ে গেছে কালো জিরে ফোড়নের সঙ্গে। এবারে আমি যেটা করব, আমি গ্যাসটা বন্ধ করব, কারণ কখনো গরম তেলের ওপরে যদি আমি দইটা দিয়ে যাই, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু দইটা ছানা ছানা হয়ে যাবে। তো সেই জন্য দইটাকে আস্তে করে আমি মশলা মাখানো দইটার মধ্যে যেগুলো দেওয়া আছে মশলাগুলো, সেই মশলাগুলো এর মধ্যে আমাকে একটু কষে নিতে হবে তেলের। তো সেই জন্য গ্যাসটাকে অফ করলাম, অফ করে এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত মশলা মাখানো দইটা। এর মধ্যে একটু জল দিয়ে, এই যে জলটা আছে এটা দিয়ে আমাকে একটুখানি পাত্রটা ধুয়ে, কাপটা ধুয়েও আমি ওর মধ্যে একটু জল দেবো, কারণ অনেকটাই লেগে আছে দেখো পাত্রে। তো এরপরে আমি একটুখানি জল দিয়ে ধুয়ে ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এসেছি আমি দই পাবদাটা বানাবো বলে, তো অলরেডি এখানে তেলটা আমার গরম হয়ে গেছে বলে দইয়ের সঙ্গে মশলাটা একটু পরে ঘুঁটবো। তো এখানে আমি দিয়ে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা, এখানে কিন্তু জিরে বা পাঁচফোড়ন কিছু চলবে না, বুঝেছো। তো সুন্দর কালো জিরের গন্ধ বেরিয়েছে। এর উপরে আমি দিয়ে দেবো, প্রথমে দিয়ে দেবো রসুন বাটাটা, প্রথমে দেবো রসুন বাটা, রসুনটা তেলে নাড়া হয়ে গেল। এরপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা, অল্প করে পেঁয়াজ বাটা দিলাম। টক দইতে দইয়ের মধ্যে নুন টুন সবই মেশানো আছে, হলুদ মেশানো আছে, টমেটো সস, লঙ্কার গুঁড়ো, তারপরে তোমার দিয়ে দিয়েছি অল্প একটু জিরে বাটা, আদা বাটা, সবই ওর মধ্যে দেওয়া আছে। তো সেই জন্য বেশি আর আমি কিছু আর দেবো না। এটা মশলাটাকে ভালো করে ভাজা হয়ে গেলে, এই পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে, তারপরে আমি এর মধ্যে মাছগুলো আগে দিয়ে দেবো, দিয়ে এইটা চালিয়ে দেবো, কারণ মাছটা নরম মাছ। তো চলো, যে কাপটার মধ্যে দইটা মেখে রেখেছিলাম মশলা দিয়ে, সেটা আমি অলরেডি ধুয়ে তার মধ্যে আমি জলটা দিয়ে দিয়েছি। এবারে আবার আমি গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিলাম, একটুখানি বন্ধ রাখার পর মশলাটা একটু কষে যাবে, মশলাটা একটু কষে যাক,
তারপরে ওর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো, তেলটা ছেড়ে এলে। একটা কথা বলতে ভুলে গেছি, দুটো ভেটকি, যে সেই যে ভেটকি ছিল না, সেই দুটো ভেটকি ছিল জানো, তো সেগুলোকে একটু ভেজে নিয়েছি। তো সেটা আমরা আজকে রাত্রে নিয়ে নেবো ডিনারে। তো ওটা আগে অ্যাড করে দিয়েছি, কারণ যেহেতু তেমনভাবে ভাজা নেই। এবারে আমি অ্যাড করব পাবদাগুলো। পাবদাগুলো অ্যাড করে দিই। এবার আমি দিয়ে দেবো অল্প করে একটু জল, বাস। ভাজা মাছগুলো একটু ফুটবে তো, এবার আর একটু আমি জল অ্যাড করে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো, একটু ফুটুক। রেডি হয়ে গেল আমার দই পাবদা। তবে এই যে অথেন্টিকভাবে যেভাবে আমি করি, মাছের সঙ্গে হালকা মাছ ভেজে দইটা মাছের সঙ্গে মাখিয়ে রাখি, আজকে আর সময় ছিল না বলে সেটা হয়নি। সেজন্য আমি কাপের মধ্যে দই নিয়ে দইয়ের সঙ্গে সমস্ত মশলাগুলো পরপর পরপর দিয়ে কিভাবে রান্না করলাম, বা কিভাবে আমার দইটা ছানা কাটলো না বা দইটা ফাটলো না, পুরোটাই আমি মুখরোচক চ্যানেলে দিয়ে দেবো। তো আজকে আপলোড করব, কালকে সকালেই তোমরা পেয়ে যাবে। যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমার মুখরোচক চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভালো করে দেখে নিও দই কাতলাটা কেমন করে, দই পাবদা, কাতলা। দই আসলে দইয়ের সঙ্গে কাতলাটা এমন অঙ্গাঙ্গিভাবে জড়িত, দই কাতলাটাই মুখে চলে আসে। কখনো তো দই রুই তো হয়, কিন্তু দই রুই আসে না, সবসময় দই কাতলা। তো দই পাবদাটা করেছি, কিন্তু সঙ্গে দুটো ভেটকি মাছ ছিল, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো চলো, ভালো থেকো, শুভরাত্রি, সবাই সুস্থ থেকো, ঘরের রান্না খাও, নিজেরাই রান্না করো, নিজেরা যা বাইরে খেতে ইচ্ছে করবে সেটা নিজেরা বাড়িতে বানাও। সেটা হলেই দেখবে প্রত্যেকে সুস্থ থাকবে, কারণ পেট থেকেই কিন্তু সমস্ত রোগের সৃষ্টি। বাই, ভালো থেকো।